একটা সময় মানুষ ভাবতো যে তারা আকাশে পাখির মতো উড়বে, এবং আজ আমরা এই উড়ে গ্রহের সীমানা ছাড়িয়ে গিয়েছি। আর এখন মানুষ চায় আলোর গতিতে চলতে। তবে এবার প্রশ্ন, আমরা কি আলোকে হারাতে পারবো? আসলে আলোর গতিকে টক্কর দিতে হলে আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চলুন আজকে এই বিষয়ে একটু জেনে নেই। আলোর গতি এটা আমাদের মহাবিশ্বের সর্বোচ্চ স্পিড লিমিট। আইনস্টাইনের আপেক্ষিকতা থিওরি অনুযায়ী একটি বস্তুর গতি যত বাড়তে থাকে ততই তার ভর বাড়তে থাকে, আর যখন সেটা আলোর গতি ছুঁতে চায় তখন তার ভর হয়ে যায় অসীম। অর্থাৎ আলোর গতিতে পৌঁছাতে চাইলে প্রয়োজন হয় অসীম শক্তি। এরপর ধরুন আপনি চাইলেন আলোর গতি 99% গতিতে ছুটতে। তার জন্য দরকার এমন জ্বালানি যা পৃথিবীর মোট শক্তি উৎপাদনের চেয়ে লক্ষ গুণ বেশি। এই শক্তি তৈরি করা আমাদের পক্ষে এখনো অসম্ভব। তাছাড়া যত আপনি আলোর গতির দিকে এগিয়ে যাবেন আপনার সময় তত ধীরে চলবে, যাকে বলে টাইম ডাইলেশন। যেমন আপনি যদি 1 বছর মহাকাশ ভ্রমণ করেন তখন পৃথিবীতে হয়তো কেটে যাবে 100 বছর। আপনি যতক্ষণে ফিরবেন ততক্ষণে আপনার প্রিয়জনেরা সবাই অতীত হয়ে যাবে। তবে বিজ্ঞানীরা হাল ছাড়েনি। থিওরিটিক্যালি এক টেকনোলজির কথা ভাবা হচ্ছে যাকে বলে ওয়ার্প ড্রাইভ। এখানে যান চলবে না, বরং স্পেস টাইম অর্থাৎ সময় ও স্থানকে সংকুচিত ও প্রসারিত করে যানকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া হবে। কিন্তু এটার জন্য দরকার নেগেটিভ এনার্জি। এটি এমন এক শক্তি যার অস্তিত্ব এখনো কেবল কল্পনায়, এবং এটাকেই বিজ্ঞান বলে সায়েন্স ফিকশন উইথ ইকুয়েশন। আলোর গতিতে যাওয়ার আরেকটি চ্যালেঞ্জ হলো মহাকাশে ভেসে থাকা ধূলিকণা। এমন একটি কণাও যদি সেই গতিতে আপনার মহাকাশযানে ধাক্কা মারে তাহলে তা হবে পারমাণবিক বিস্ফোরণের মতো ভয়াবহ। তাই আজকের বিজ্ঞান বলে আলোর গতিতে ভ্রমণ করা সম্ভব নয়। তবে কল্পনা থেকেই তো জন্ম নেয় বাস্তবতা। আজ যা অসম্ভব কাল সেটাই হতে পারে মানুষের শ্রেষ্ঠ অর্জন।